আসসালামু আলাইকুম। ভিডিওটা প্রথম দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। হজের বিধান ও ইসলামের মৌলিক শিক্ষা তা আমরা জানব ইনশাআল্লাহ। সূরা হজ পবিত্র কোরআনের 22তম সূরা, মদিনায় অবতীর্ণ। এটিতে 10টি রুকু এবং 78টি আয়াত রয়েছে। এই সূরায় হজের বিধান, কোরবানির নির্দেশনা, কিয়ামতের ভয়াবহতা, মানুষের সৃষ্টি, আল্লাহর একত্ববাদ এবং সৎকর্মের ওপর জোর দেওয়া হয়েছে। সূরাটি হজের বিধানের উল্লেখের কারণে সূরা হজ নামে পরিচিত। এছাড়া এটি বিশ্ববাসীদের জন্য নামাজ, যাকাত, ধৈর্য এবং আল্লাহর ওপর ভরসার শিক্ষা প্রদান করে। সূরার প্রধান বিষয়। সূরা হজের শুরুতে কিয়ামতের ভয়াবহতা এবং আল্লাহর প্রতি ভয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মানুষের সৃষ্টির 7টি ধাপের বর্ণনা দিয়ে আল্লাহর সৃষ্টিশক্তি তুলে ধরা হয়েছে। হে মানবজাতি, পুনরুত্থান সম্বন্ধে তোমাদের সন্দেহ? আমি তো তোমাদের সৃষ্টি করেছি মাটি থেকে, তারপর শুক্র থেকে, তারপর রক্তপিণ্ড থেকে, তারপর আংশিক আকারপ্রাপ্ত ও আংশিক আকারহীন চর্বিত প্রতিম মাংসপিণ্ড থেকে, তারপর আমি তোমাদের শিশুরূপে বের করি, পরে তোমরা পূর্ণ যৌবনে উপনীত হও। সূরা হজ, আয়াত 5। এই সূরায় আল্লাহর একাত্মবাদের প্রতি আহ্বান জানানো হয়েছে এবং শিরককারীদের সমালোচনা করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলা হয়েছে, পূর্ববর্তী নবীদের নূহ, ইব্রাহিম, লূত, সালেহ, মুসা প্রমুখ সম্প্রদায়ও তাদের নবীদের মিথ্যাবাদী বলেছিল এবং আল্লাহ তাদের শাস্তি দিয়েছিলেন। হজের বিধান। হজ ইসলামের পঞ্চম স্তম্ভ এবং আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান নারী পুরুষের জন্য ফরজ। সূরা হজের 27 নম্বর আয়াতে হজের ঘোষণার কথা উল্লেখ করা হয়েছে। মানুষের মধ্যে হজের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে হেঁটে এবং দ্রুতগামী উটে চড়ে, দূর দূরান্তের পথ থেকে। সূরা হজ, আয়াত 27। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে বায়তুল্লাহ নির্মাণ করেন এবং কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে হজের ঘোষণা দেন, যা আল্লাহ জমিনে পৌঁছে দেন। হজের সময় নির্ধারিত হয়েছে শাওয়াল, জিলকদ ও জিলহজ মাসে, বিশেষত জিলহজের 8 থেকে 12 তারিখ পর্যন্ত। হজের স্থানগুলো হল মক্কার কাবা শরীফ, সাফা মারোয়া, মিনা, আরাফাত ও মুজদালিফা। হজ মানুষকে পাপমুক্ত করে এবং জান্নাতের পথ সুগম করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করল এবং হজ অবস্থায় কথা ও কাজে পাপ থেকে বিরত রইল, সে হজ শেষে সেই দিনের মতো নিষ্পাপ হয়ে ঘরে ফিরবে, যেদিন তার মা তাকে প্রসব করেছিলেন। সহিহ বুখারী, হাদিস 1521। কোরবানির গুরুত্ব। কোরবানি হল জিলহজ মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য নির্দিষ্ট পশু জবাই করা। এটি সামর্থ্যবান নারী পুরুষের জন্য ওয়াজিব। কোরবানি প্রত্যেক নবীর শরীয়তে বিদ্যমান ছিল, যদিও পদ্ধতি ভিন্ন ছিল। মহানবী মদিনায় 10 বছর জীবিত থাকাকালীন প্রতিবছর কোরবানি করেছেন। কোরআনে বলা হয়েছে, সব সম্প্রদায়ের জন্য আমি কোরবানির বিধান দিয়েছি। যেসব চতুষ্পদ জন্তু দিয়েছেন, সেগুলোর ওপর যেন তারা আল্লাহর নাম উচ্চারণ করে। সূরা হজ, আয়াত 34। কোরবানির মূল উদ্দেশ্য হল আল্লাহর নৈকট্য অর্জন। আল্লাহ বলেন, আল্লাহর কাছে ওদের মাংস বা রক্ত পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের ধর্মনিষ্ঠা। সূরা হজ, আয়াত 37। কোরবানির পশু জবাইয়ের সময় আল্লাহর নাম নিতে হবে, এবং গোশত নিজে খাওয়া, দরিদ্রদের দান করা এবং অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববাসীদের বৈশিষ্ট্য। সূরায় সত্যিকার বিশ্ববাসীদের 4টি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, যাদের হৃদয় আল্লাহর নাম করা হলে ভয় কাঁপে, যারা তাদের বিপদ আপদে ধৈর্য ধরে ও নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে জীবনের উপকরণ দিয়েছি, তার থেকে ব্যয় করে। সূরা হজ, আয়াত 35। এই গুণাবলী বিশ্ববাসীদের জীবনে আল্লাহর প্রতি ভক্তি ও সমাজের প্রতি দায়িত্ববোধ প্রকাশ করে। সামাজিক ও ধর্মীয় নির্দেশনা। সূরা হজে নামাজ কায়েম, যাকাত প্রদান এবং আল্লাহর ওপর ভরসা করার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহকে মহানুভব অভিভাবক ও সাহায্যকারী হিসেবে অবলম্বন করতে বলা হয়েছে। সূরার শেষে মুসলিম উম্মাহর পরিচয় তুলে ধরে বলা হয়েছে, তিনি পূর্বে তোমাদের নামকরণ করেছিলেন মুসলিম, সুতরাং তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও ও আল্লাহকে অবলম্বন করো। তিনিই তোমাদের অভিভাবক, এক মহানুভব অভিভাবক ও সাহায্যকারী। সূরা হজ, আয়াত 78। আল্লাহ পাক বলেছেন, তারা কি কোরআনে গভীরভাবে চিন্তা করে না, নাকি তাদের অন্তরে তালা লেগে আছে?
সূরা মুহাম্মাদ আয়াত ২৪। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, অনেক মানুষ আছে যারা কোরআন তিলাওয়াত করে, কিন্তু তা তাদের কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে না। কিন্তু সে যদি আন্তরিকভাবে পড়ত, তাহলে তা তার অন্তরে বদ্ধমূল হতো এবং উপকার লাভ করত। কোরআন কেবল পাঠের জন্য নাজিল হয়নি, বরং নাজিল হয়েছে মানুষ যেন প্রথমে নিজের জীবনে এবং পরবর্তী ধাপে সামাজিক জীবনে আয়াতের বিধান বাস্তবায়ন করে। সূরা আনকাবুত আয়াত ৩৫, সূরা আনাম আয়াত ১২৬, সূরা জাসিয়া আয়াত ১৩, সূরা জুমার আয়াত ২১ সহ কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ পাক বারবার বলেছেন চিন্তা ভাবনার করার কথা। তাতে বোঝা যায় যে বিবেক খাটানো ও চিন্তা ভাবনা করা আল্লাহর অন্যতম আদেশ ও ইবাদত। নবীজির আমল সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলে ইমরানের আয়াতগুলো পাঠ করছিলেন আর আকাশের দিকে তাকাচ্ছিলেন। মুসলিম হাদিস ৮২২। আল্লাহ পাক বলেন, তুমি কি দেখো না যে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, তারপর আমি তার দ্বারা বিভিন্ন রঙের ফলমূল উৎপন্ন করি। আর পাহাড় পর্বতের মধ্যেও রয়েছে সাদা ও লাল অংশ, যেগুলোর বর্ণ ভিন্ন ভিন্ন এবং আছে গাঢ় কালো অংশ। এমনিভাবে মানুষ, পশু ও চতুষ্পদ প্রাণীও বিভিন্ন বর্ণের। আল্লাহকে তার বান্দাদের মধ্যে তারাই ভয় করে, যারা জ্ঞানী। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, অতি ক্ষমাশীল। সূরা ফাতির আয়াত ২৭ থেকে ২৮।